Hello everyone, this is Anwarul Haq in front of you. Today I will share how to learn English. প্রিয় দর্শক শ্রোতা, মাত্র 18টি ফর্মুলা দিয়েই আমরা টেন্স ছাড়া ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো। ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলার জন্য কোনো টেন্সের প্রয়োজন হবে না, কোনো টেন্সের দরকার হবে না। টেন্স ছাড়াই মাত্র 18টি ফর্মুলা দিয়ে আমরা অনবরত ইংরেজিতে কথা বলতে পারবো। ইংরেজিতে যখন আমরা কথা বলবো তখন আমাদেরকে দেখতে হবে বাক্যের শেষ শব্দটি, বাংলা বাক্যের শেষ শব্দটি, বাংলা বাক্যের শেষে যদি ভার্ব থাকে এবং নন ভার্ব থাকে এবং ভার্ব প্লাস হয় জাতীয় শব্দ থাকে, তাহলে আমাদেরকে ফর্মুলা ইউজ করে ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো। যদি বাক্যের শেষে ভার্ব থাকে তাহলে এখানে 6টি ফর্মুলা আমরা ব্যবহার করব, আর যদি বাক্যের শেষে নন ভার্ব থাকে সেখানে আমরা 6টি ফর্মুলা ব্যবহার করে ইংরেজিতে কথা বলতে পারবো। আর 3 নম্বর যে ফর্মুলা সেটা হলো যদি ভার্ব প্লাস হয় জাতীয় শব্দ থাকে তাহলে এখানে 6টি ফর্মুলা ব্যবহার করতে হবে। তাহলে এক কথায় বলা যায় ভার্ব, বাক্যের শেষে যদি ভার্ব থাকে এখানে 6টি ফর্মুলা, যদি বাক্যের শেষে নন ভার্ব থাকে সেখানে 6টি ফর্মুলা, আর বাক্যের শেষে ভার্ব প্লাস হয় জাতীয় শব্দ থাকে সেখানে 6টি ফর্মুলা। এই 18টি ফর্মুলা ব্যবহার করে আমরা ইংরেজিতে অনবরত কথা বলতে পারবো ইনশাআল্লাহ, টেন্স ব্যবহার না করে। ইংরেজিতে কথা বলার জন্য কোনো টেন্সের প্রয়োজন হয় না। বাক্যের শেষে যদি ভার্ব থাকে তাহলে এখানে 6টি ফর্মুলা, সেই 6টি ফর্মুলা আমরা এখন জানব। বাক্যের শেষে যদি ভার্ব থাকে তাহলে এখানে 6টি ফর্মুলা। আই ডু, আমি করি। আই ডিড, আমি করেছিলাম। আই উইল ডু, আমি করব। আই হ্যাভ ডান, আমি করেছি। আই অ্যাম ডুইং, আমি করিতেছি। আই ওয়াজ ডুইং, আমি করিতেছিলাম। বাক্যের শেষে যদি ভার্ব থাকে তাহলে এই 6টি ফর্মুলা ব্যবহার করে আমরা ইংরেজিতে অনবরত টেন্স জানা ছাড়াই কথা বলতে পারবো ইনশাআল্লাহ। এখানে আমি ডু ফর্মুলা ব্যবহার করেছি, এখানে আমরা যে কোনো ভার্ব দিয়ে আমরা এই ফর্মুলা ব্যবহার করে হাজার হাজার ইংরেজি বাক্য তৈরি করতে পারবো। নেক্সট হলো যদি নন ভার্ব থাকে। নন ভার্ব থাকলে এখানেও 6টি ফর্মুলা, যেমন আই অ্যাম ড্যাশ, আমি হই। আই ওয়াজ ড্যাশ, আমি ছিলাম। আই উইল বি ড্যাশ, আমি হব। আই হ্যাভ বিন, আমি হয়েছি। আই অ্যাম বিং, আমি হচ্ছি। আই ওয়াজ বিং, আমি হচ্ছিলাম। যদি বাক্যের শেষে নন ভার্ব থাকে তাহলে এই 6টি ফর্মুলা দিয়ে আমরা টেন্স জানা ছাড়াই ইংরেজিতে অনবরত কথা বলতে পারবো ইনশাআল্লাহ। এখানে আই অ্যাম ড্যাশ, এখানে যে কোনো একটা নন ভার্ব নিতে হবে, যেমন স্টুডেন্ট দিয়ে আমরা নন ভার্ব স্টুডেন্ট। আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। আই উইল বি আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব। আই হ্যাভ বিন আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হয়েছি। আই অ্যাম বিং আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হচ্ছি। আই ওয়াজ বিং আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হচ্ছিলাম। এই হলো নন ভার্বের 6টি ফর্মুলা। তারপরে যে 6টি ফর্মুলা বলবো এটা হলো ভার্ব প্লাস হয় জাতীয় শব্দ। ভার্ব প্লাস হয় জাতীয় শব্দ থাকলে এই 6টি ফর্মুলা ব্যবহার করে আমরা ইংরেজিতে অনবরত কথা বলতে পারবো ইনশাআল্লাহ। ইট ইজ বিন ডান, এটা করা হয়। ইট ওয়াজ বিং ডান, এটা করা হয়েছিল। ইট উইল বি ডান, এটা করা হবে। ইট হ্যাভ বিন ডান, ইট হ্যাজ বিন ডান, এটা করা হয়েছে। ইট ইজ বিং ডান, এটা করা, ইট হ্যাজ বিন ডান, এটা করা হয়েছে। ইট ইজ বিং ডান, এটা করা হচ্ছে। ইট ওয়াজ বিং ডান, এটা করা হয়েছিল। এই 18টি ফর্মুলা দিয়ে আমরা
টেন্স জানা ছাড়াই ইংরেজিতে ফ্লুয়েন্টলি আমরা কথা বলতে পারবো।